জগতের মধ্যে সবথেকে পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। বলেন, সবথেকে পাওয়ারফুল মেডিসিনের নাম কি? অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম দোয়া। দোয়ার থেকে পাওয়ারফুল মেডিসিন জগতে আর নাই। মানুষের আকল যেখানে কাজ করে না সেখানে দোয়া কাজ করে। এই জন্য দোয়ার তালিম আল্লাহ নিজে দেয়। সব কিছু আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চাইতে হয়। এমনকি থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, যদি জুতার ফিতাও দরকার হয়, তুমি আল্লাহর কাছে দোয়া করো। প্রশ্ন হলো, পকেটের ভিতরে টাকা আছে, দোকানের মধ্যে বেল্ট আছে, আমার পকেটের টাকা দিয়া এক জোড়া বেল্ট কিনে নিয়ে নিলেই তো আমি জুতা পাই দিবার পারি। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, না, জুতার বেল্ট কিনা তুমি জুতা পর্যন্ত আসার আগে দুনিয়ার মুসিবত বা অ্যাক্সিডেন্টে পইরা তোমার পা দুইটা চইলা যাইতে পারে। রাস্তা পার হইবার লাগছে, ট্রাক লাগে, ধাক্কা খাইয়া দুই পা অচেতন, কথা কয় না। এই জন্য থানবী কয়, বেল্ট লাগবে তো আল্লাহর কাছে আগে বলো, আল্লাহ জুতার বেল্ট ছিঁড়িয়া গেছে, আল্লাহ তুমি আমার বেল্টের বন্দোবস্ত করে দাও। পকেটে টাকা আছে না, টাকার কথা তোমার আল্লাহর কাছে বলার দরকার নাই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করবা তো আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিবে। কয় নিয়ামত কেমন? আমার সমাজে কত মানুষ আছে পা নাই, কত মানুষ হাত নাই, কত মানুষ চক্ষু নাই, কত মানুষ আমার মতো দেখতে সুন্দর কিন্তু মেধা ঠিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামত পায়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব। দোয়া করবে কেন? দোয়া হলো জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম দোয়া। যেটা মানুষের আকলে ধরে না, সাধ্যে কুলায় না। কোন মানুষ আমি মৌলভী ইউনূস এখান থেকে হাওয়ায় ভাইসা বরিশাল যাব, এটা যেমন আকলে ধরে না, সম্ভব না। কিন্তু আমার মাওলা যদি কবুল করে নাই, একটা মুহূর্তের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে মানুষ পৌঁছাই দিতে পারে। এই জন্য দোয়া করবে। দোয়া এক পাওয়ারফুল মেডিসিনের নাম। অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম দোয়া। পানির উপর দিয়ে কেউ হাইটা যাবে, এটা যেমন আকলে ধরে না, মেধায় ধরে না, মানুষ বোঝে না। কেউ যদি দোয়া করায় কবুল করাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দোয়া কবুল করে নেয়, দোয়ার বরকতে আল্লাহ পানির উপর দিয়েও রাস্তা তৈরি করে দিতে পারে। অসাধ্য জিনিসকে সাধ্য করে। অসাধ্য জিনিস যা মানুষের জন্য সাধ্যের মধ্যে নয়, সমুদ্রের উপর দিয়ে রাস্তা হবে, এইটা কোনো মানুষের জন্য সাধ্য নয়। কেউ যদি দোয়া করায় কবুল করাইতে পারে, আমার আল্লাহ কুদরতি ভাবে ওই বান্দাটার জন্য রাস্তার বন্দোবস্ত কইরা দিতে পারে কি পারে না? এই জন্য রব বলে, দোয়ার তালিম দিলাম আমি কেন? অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম দোয়া। পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। কয় কেমন? মানুষের মেধায় ধরে না, এটাও আল্লাহ সাধ্য করে দেয়। দলিল কি? পয়গম্বর মূসা ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য রওনা করলেন। যাইতে যাইতে সামনে সমুদ্র নীল দরিয়া, ধু ধু পিছনে মরুভূমি, সামনে পানি, ওদিকে পেছন দিক থেকে দুশমনরা ধাওয়া করে আসতেছে তাদেরকে আক্রমণ করার জন্য। সমুদ্রের কিনারায় দাঁড়ায় গেল। পার হওয়ার মতো কোনো তরি নাই, কোনো বাহন নাই, কিস্তি নাই, নৌকা নাই, কিচ্ছু নাই। পয়গম্বর মূসা আসমানের দিকে দুইটা হাত বাড়াইছে, আল্লাহ আমার দুইটা দুর্বল হাত তোমার কাছে বাড়াইলাম গো আল্লাহ। ও মালিক, আপনি তাকায় দেখেন, আমার কাছে কোনো বাহন নাই, পার হওয়ার মতো কোনো বস্তু আমার কাছে নাই গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমার দোয়া কবুল কইরা সমুদ্রের উপর দিয়ে আমার জন্য রাস্তা তৈরি করে দেন। দোয়া করতেছে, দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় নাই। আল্লাহ সাথে সাথে আওয়াজ দেয়, মূসা রে, ও মূসা তোমার হাতে কি? আল্লাহ, আমার হাতে লাঠি। হে মূসা, লাঠি দিয়া পানির উপরে আঘাত করো। পানির উপরে আঘাত করলেন। মুফাসসিরিনগণ বলেন, পয়গম্বর মূসার সঙ্গে যেই কয়টা কওম ছিল, প্রতিটা কওমের জন্য আল্লাহ পানির উপর দিয়ে আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিছে। যাও মূসা, রাস্তা তৈরি করে দিলাম। উলামায়ে কেরাম বলেন, দোয়া হলো এমন একটা পাওয়ারফুল মেডিসিন, অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়। সমুদ্রের উপর দিয়ে রাস্তা হবে সম্ভব নয়,
কিন্তু দোয়া যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের উপর দিয়েও রাস্তা কইরে দিতে পারে। মুসা আলাইহিস সালাম বললেন চলো, আল্লাহ আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছে, রাস্তা দিয়ে চলো। সবাই রাস্তা অতিক্রম করতেছে, পেছনে পেছনে ফেরাউন আসছে। আইসা দেখে ওই তো পয়গম্বর যাইতেছে দলবল লইয়া। ফেরাউন আদেশ করলো ধরো, ধাওয়া করো, সব ছুটছে পিছনে। কিন্তু পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমদেরকে নিয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করলো, পেছনে পেছনে ফেরাউন যাইতেছে দলবল লইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির আদেশ করতেছে, পানি আমি আমার পয়গম্বর তার কওমদের জন্য রাস্তা হইতে বলছিলাম, কোনো নাফরমান কোনো বেঈমানদের জন্য না। ও পানি, আমি আল্লাহর হুকুমে রাস্তা হয়ে গেছিলাম, আমার পয়গম্বর তার কওমদেরকে নিরাপদ আশ্রয় চলে গেল। এখন আর রাস্তা দরকার নাই, যেমন পানি ছিলা তেমন পানি হয়ে যাও। আল্লাহ আদেশ করলে হইতে কয় ঘন্টা লাগে? ওই আওয়াজ নাই, দেখো কয় ঘন্টা লাগে? আল্লাহ যদি কয় ধ্বংস হও, কয় ঘন্টা লাগবো? কয় ঘন্টা লাগবো? লাগবো না তো? কয় দলিল নেন, আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব কয় আমার জবান দিয়া বের হইতে দেরি হয়, কোন বলতে দেরি হয়, ফায়াকুনের পর্যায়ে যেতে 1 সেকেন্ড লাগে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পানি হয়ে যাও, সাথে সাথে পানি হয়ে গেল। যেই নীল দরিয়ার উপর দিয়ে আল্লাহ রাস্তা তৈরি করে পয়গম্বরে পার করলো, ওই দরিয়ার ভিতরে পয়গম্বরকে লয়ে গেল। আবার একই দরিয়ার ভিতরে ফেরাউন তার দলবল সহ চুবাইয়া চুবাইয়া ভেদর কাদা খাওয়াইয়া দুনিয়ার জমিনের মানুষদেরকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিল, ওরে মানুষ, দোয়া যদি কবুল হয় আমি আল্লাহ পানির উপর দিয়েও রাস্তা তৈরি করতে পারি। ফেরাউন এত বড় ক্ষমতার মালিক কেমনে হইল? দোয়ার কারণে। আর দুনিয়া যুইফাতুন ওয়া তালিবুহা কিলাক, দুনিয়াটা মরক মুর্দার মতো, যারা আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া ধরবে এরা দুনিয়ার কুকুর। এরা দুনিয়ার কি? আস্তে কয়, জোরে কোন। এই জন্য ফেরাউনও কুকুর হয়ে গেছে, আবু জাহেলা কুকুর হয়ে গেছে। নবীজির ঘর আর আবু জাহেলের ঘর তো পাশাপাশি। নবীজির ঘরের সামনে গিয়ে মুমিনরা এখনো পানি ছাড়ে চোখের, আর আবু জাহেলের বাড়ি দেখলে গোটে পেশাব করে যাই। কথা কয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। দোয়া হলো এক পাওয়ারফুল মেডিসিন, অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম দোয়া। এবার প্রশ্ন হলো, আমরাও দোয়া করুন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, উনি তো পয়গম্বর মূসা, এই জন্য আল্লাহ কবুল করছে, রাস্তা তৈরি করে দিছে। আমরাও যদি কোনোদিন বিপদে বা মুসিবতে পড়ে যাই, আমরাও দোয়া করলে আল্লাহ কি আমাদের জন্য রাস্তা তৈরি করে দিবে? বলে হ্যাঁ দিবে। দলিল কি? দলিল হলো নবী আরবি জলিল কদর একজন সাহাবী সেনাপতি সৈন্যদেরকে নিয়ে জিহাদের ময়দানে রওনা করলেন। প্রতিমধ্যে আক্রমণ করলো দুশমনরা। দুশমনদের আক্রমণ থেকে বাঁচার জন্য সব সৈন্যদেরকে নিয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য দৌড়াইতেছেন। ঘটনাক্রমে সামনে একটা সমুদ্র পাইল। সমুদ্র অতিক্রম করার মতো কোনো বাহন তাদের কাছে নাই। সবাই বলে হাই হাই, পেছনে দুশমন আসতেছে, আমরা তো বোধহয় ধরা খেয়ে গেলাম। হঠাৎ করে সেনাপতির জেহেনে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা চলে আসছে। আল্লাহ তো পয়গম্বর মূসার এইরকমের পার করে লয়ে গেছিল। তিনি সমুদ্রের কিনারে দাঁড়াইলেন, দুইটা দুর্বল হাত আসমানের দিকে বাড়াইয়া জোরে একটা ডাক দিয়েছেন, আল্লাহ। আল্লাহ তাকায় দেখেন, আমার দুইটা দুর্বল হাত আপনার কাছে বাড়াইলাম। আয় আল্লাহ, আমি কোনো নবী না, কোনো রাসূল না, নবী পয়গম্বর হইয়া তোমার কাছে হাত বাড়াইতে পারি না আল্লাহ, তবে আমি হাত বাড়াইলাম। তুমি না পয়গম্বর মূসারে রাস্তা তৈরি করে দেয়া সমুদ্র পার করে লয়ে গেছিলা। আয় আল্লাহ, আমি মূসা হইয়া হাত বাড়াইতে পারি নাই, তবে তুমি আমার দুর্বল হাত দুইখানার দিকে তাকায় দেখো। আমি তোমার পেয়ারা পয়গম্বরের দরদি একজন উম্মত গো আল্লাহ, তোমার জমিনে তোমার দিন বাস্তবায়ন করার জন্য রওনা হয়েছি। আয় আল্লাহ,
আমি নবী নই, আমি রাসূল নই, কিন্তু তোমার পেয়ারা পয়গম্বরের দরদি উম্মত। আল্লাহ তোমার পেয়ারা পয়গম্বরের মহব্বতে তুমি আমার দোয়া কবুল কইরা রাস্তা তৈরি করে দাও। দোয়া করতেছেন সাহাবী, সব সৈন্যরা চিন্তিত। সেনাপতি আসমানের দিকে হাত বাড়াইয়া দুই চোখের পানি ছাড়িয়া ঝর্ণার মতো কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ দোয়া কবুল করে অসাধ্য জিনিসকে সাধ্য করে দাও গো আল্লাহ। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত নবুয়তির দরজায় আল্লাহ তালা লাগাই দিয়েছেন, আর কোনোদিন নবী এই দুনিয়াতে আসবে না। জিবরাইল আমিনের আগমন ওহী নিয়ে এই জমিনে আর কোনোদিন ঘটবে না। নবুয়তির দরজায় আল্লাহ তালা লাগাই দিলেন, কিন্তু ইলহামের দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখছেন। যদি কোনো মুমিন বান্দা বান্দি বিপদে বা মুসিবতে পইরা যায়, আল্লাহ মাঝে মাঝে আওয়াজ দিয়া বান্দারে সতর্ক কইরা দিবে। দোয়া করতেছে, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, আমার জন্য রাস্তা তৈরি করে দেন। কিতাবের ভিতরে ঘটনা মজুদ। এবার সেনাপতি কয়, কেমন যেন আমার কানের ভিতরে আওয়াজ পাইতেছি, কে যেন আগন্তুক আমার কানের ভিতরে আওয়াজ দিয়া যায়, এ সেনাপতি চক্ষু বন্ধ করো, ঘোড়ার পৃষ্ঠে চড়ো, ঘুরসওয়ার হও, লাগাম ধরো, চোখ বন্ধ করিয়া টানবার থাকো। ঘোড়া যেই দিকে যাইব তোমরাও সেই দিকে যাইবা। খবরদার দ্বিতীয় আওয়াজ না পাওয়া পর্যন্ত চোখ খুলব না। আওয়াজ পাইল, করোনা কুহুরে কানের ভিতরে আওয়াজ আসলো। সেনাপতি নজর করলেন সৈন্যদের দিকে, হে আমার সৈন্যরা সবাই ঘোড়ার পৃষ্ঠে চড়ো, ঘুরসওয়ার হও, লাগাম ধরো, বিসমিল্লাহ বইলা লাগাম ধরে টানতে থাকো। ঘোড়া যেই দিকে যাইবে তোমরাও সেই দিকে যাইবা। খবরদার আমার পক্ষ থেকে আওয়াজ না হওয়া পর্যন্ত কেউ চোখ খুলবা না, লাগামও ছাড়বা না। যেমন কথা তেমন কাজ। সবাই ঘোড়ার পৃষ্ঠে চললো, বিসমিল্লাহ বলে লাগাম ধইরা এমন জোরে টান দিল, কেতাবের মধ্যে আসছে সমতল ভূমিতে ঘোড়া দৌড়াইলে যেমন টকবক টকবক দুমদুম দুমদুম আওয়াজ হয়, ঘোড়াগুলো পানির উপর দিয়া দৌড়ায় যায়, পদধূলিতে দুমদুম দুমদুম আওয়াজ হইতেছিল। প্রশ্ন হলো, সবার তো চোখ বন্ধ, ঘোড়া যে পানির উপর দিয়া দৌড়াইলো দলিল কি? বর্তমানে যেই পরিমাণ নাস্তিক, যেই পরিমাণ নাস্তিকের আবির্ভাব ঘটছে বাংলাদেশে, এরা আমাকে বয়ানে বার টিপুনি কাঠ বসার দোকানে বইয়া হুঁসো বরিশালের কথা। ঘোড়া নাকি পানির উপর দিয়া দৌড়াইছে, তারপর নাকি দুম 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 আওয়াজ হয়েছে, সব বানান্য গল্প, কথা কয় না। নারায়ে তাকবীর। ঘুম ধরে না তো? বেশি না, অল্প সময় চলে আসছি কাছাকাছি। আল্লাহ কবুল করেন। কি এই কথা নাস্তিকরা কব না? শুনছো হুজুর গো বানান্য গল্প, ঘোড়া নাকি পানির উপর দিয়ে দৌড়াইছে, তারপর পদধূলিতে দুমদুম আওয়াজ হয়েছে, এটা কি সম্ভব? এরা নাস্তিকরা কয়ে কয়ে মানুষের ব্রেন রস করবো, কথা কয় না। এরা তো আর বসে নাই। কিয়ামত পর্যন্ত যেন নাস্তিকরা মুমিনদের ঈমান হরণ করতে না পারে, এই জন্য আল্লাহ ওই সমুদ্রের মধ্যে বেশ কয়েকটা ঘটনা ঘটাইছেন। আমি একটা ঘটনা সামান্য বলতেছি। তাও ঘোড়া তো টানতেছে, দুমদুম করে সামনে আগাইতেছে, পথ অতিক্রম হইতেছে। কিতাবের মধ্যে আসছে, হঠাৎ করে এক সাহাবী সৈন্য তার কানের মধ্যে আওয়াজ পাইতেছে, কি যেন একটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে। কারণ প্রত্যেকের কাঁধের মধ্যে তো ছোট ছোট ব্যাগ, ওই ব্যাগের ভিতরে কাপড় চোপড় প্রয়োজনীয় যা কিছু সবই তো সাথে আছে, কথা কয় না। জেহাদের ময়দানে তো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যায় নাই, দিনের পর দিন জেহাদের ময়দানে থাকতে হবে, এমন একটা প্রস্তুতি তো সাথে নিয়ে তারপর রওনা হয়েছে, কথা ঠিক না? তো ঘটনা মজুদ করে এভাবে, উনি আওয়াজ পাইলেন কি যেন একটা, পানিতে পড়লে যেমন আওয়াজ হয়, এই পিরিশটা যদি আপনি পানিতে ছেড়ে দেন একটা আওয়াজ হবে না? আস্তে করে কয়। একটা বস্তু পানির ভিতরে পড়ছে, এমন একটা আওয়াজ তার কানের ভিতরে আসছে। চক্ষু তো বন্ধ, খোলা যায় না। হাত দিয়া চাপ দিয়া ব্যাগের ভিতরে অনুমান করতেছে, ব্যাগের মধ্যে সব থাকলেও পানি খাওয়ার পেয়ালা নাই। আগের যুগের মানুষ পেয়ালায় পানি খাইতো, পেয়ালায়। মুরব্বী বাবা যারা 50-70 বছরের উপরে বয়স তারা ভালো বুঝবে। আগের যুগের মানুষ পেয়ালায় পানি খাইতো, একটা পেয়ালায় 150-200 গ্রাম ওজন ছিল, কথা কয় না। পেয়ালায় পানি খাইতো, পেয়ালা 100-150 গ্রাম ওজন ছিল একটা পেয়ালার।
ছোটবেলা দাদাজান রহমাতুল্লাহ আলাইহি পেয়ালায় পানি খাইতো দেখতাম, অনেক ওজনের পেয়ালা ছিল। আগের যুগের মানুষ পেয়ালায় পানি খাইতো। এমন একটা ভারী পেয়ালা সমুদ্রের ভিতরে ব্যাগ থেকে ছিটকা পড়ে গেছে। অনুমান করতেছে, এবার চাপ দিয়া শিওর হইল, হ্যাঁ আমার পেয়ালা নাই। যখন বুঝছে পেয়ালা নাই, পেছন দিক থেকে ডাক দিছে, সেনাপতি দাঁড়াও, আমার একটা কথা শোনো। সেনাপতি বলে, না, আমার কানে এখনো দ্বিতীয় আওয়াজ আসে নাই। লাগাম ছাড়ো না, লাগাম ধরো, ঘোড়া টানো, চোখ বন্ধ রাখো, চোখ খোলা যাবে না। সৈন্য ডাক দেয়, কয় সেনাপতি, আমার পানি খাওয়ার পেয়ালাটা পানিতে পড়ে গেছে, আমার পেয়ালাটা তুইলে দাও। পেয়ালা না লইয়া এক কদম সামনে আর আগাবো না। সেনাপতি কয়, খবরদার, চোখ খুলবে না, লাগাম ছাড়বে না। তোমার একটা পেয়ালা পড়ে গেছে, আমি সেনাপতি তোমাকে ওয়াদা দিলাম, এক পেয়ালার পরিবর্তে আমি তোমারে 10টা পেয়ালা দিয়া দিমু। খবরদার, তারপরও তুমি চোখ খুলবে না, লাগাম ছাড়বে না। সৈন্য ডাক দেয়া বলে, সেনাপতি শুনে নাও, একটা পেয়ালার পরিবর্তে তুমি আমাকে 10টা পেয়ালা দেওয়ার ওয়াদা করছো, কিন্তু আমার থেকে শুনে নাও, একটা পেয়ালার পরিবর্তে তুমি যদি আমাকে 100 পেয়ালাও দাও, 100 পেয়ালা দরকার না, যেই পেয়ালাটা সুইটে গেছে ওই পেয়ালাটাই আমার লাগবো। দিতে পারবে কিনা বলো? যদি দিতে না পারো, আমি চোখ খুলবো, লাগাম ছাড়বো, পানিতে ঝাঁপ দেব, আমি পেয়ালা না লইয়া এক কদমও সামনে আর আগাবো না। সেনাপতি বলে, পাগলামি করো কেন? কি এমন পেয়ালা? ওই পেয়ালার মধ্যেই বা কি এমন আছে যেই পেয়ালার আশেক হইলা এত পাগল হইলা? চোখের পানি ছাইরা দিয়া সৈন্য কাঁদে আর ডাকে আর বলে, সেনাপতি শোনে না, এই পেয়ালাটা স্বাভাবিক কোনো পেয়ালা নয়। কেমন পেয়ালা জানো সেনাপতি? আমি আমার সরকার, আমার পেয়ারা পয়গম্বর পেয়ারা নবীর খেদমতে লম্বা সময় হাজিরা দিয়েছিলাম। যেদিন আমার নবীর দরবার থেকে বিদায় নিয়ে রওনা হচ্ছি, নবী আমার পেছন দিক থেকে ডাক দিল, ও সাহাবী, একটু কদম ফেলে দাঁড়াও। আমি দাঁড়াইলাম, হাসানি দিয়ে আমার কাছে ডাকলেন, আমি নবীজির কাছে গেলাম। নবীজি বলেন, দীর্ঘদিন তুই আমার খেদমত করলি, আমার মন চায় বিদায়ের সময় খালি হাতে কেমনে তোরে বিদায় দেই, হাদিয়া দিতে মন চায়। জানো সেনাপতি, নবী আমার ডান দিকে নজর করলেন, ডান দিকে নজর করে তাকায় দেখেন ঘরের মধ্যে দেওয়ার মতো নবীর কিছু নাই, জীর্ণ শীর্ণ ঘর। নবী আমার বাম দিকে নজর করলেন, দেখে দেওয়ার মতো কিচ্ছু নাই। নবী আমার সামনের দিকে নজর করলেন, নজর করে তাকায় দেখে নবী আমার নিয়মিত যে পেয়ালাটায় পানি পান করতেন, ওই পেয়ালাটা জীর্ণ শীর্ণ হালতে সামনে পইরা আছে। নবী আমার বরকতি হাত দিয়া পেয়ালাটা টান দিলেন, হাত দিয়া টান দিয়া আমাকে বরকতি হাত দিয়া ডাক দিয়া কয়, সাহাবী, তোরে দেওয়ার মতো আমার ঘরে কিছু নাই, কি দিমু, দেওয়ার মতো কিছু পাই না। নেও, আমি নবী দীর্ঘদিন যে পেয়ালাটায় পানি পান করতাম, আমি নবী এই পেয়ালাটা তোমারে হাদিয়া দিলাম। জানো সেনাপতি, আমার নবীর বরকতি হাতের ছোঁয়ার পেয়ালাটা আমি নিলাম। আমি আমার নবী যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতো, অদ্যবধি পর্যন্ত আমি ওই জায়গায় বরকতের লাইগা ঠোঁট লাগায়া পানি পান করতাম। জানো সেনাপতি, আমার নবীর বরকতি ঠোঁটের ছোঁয়ার জায়গায় যখন আমি ছোঁয়া লাগাইতাম, আমার নবীর ঠোঁটের মেশকাম্বারের ঘেরান আমি পাইতাম। তুমি আমার 100 পেয়ালা দিবা, ওখান থেকে নবীর বরকতি ঠোঁটের ছোঁয়ার এমন বরকত আমি আর পাবো না। এই জন্য আমার আর লাগবো না। আমার পেয়ালা দিতে পারবা কিনা কও? যদি না পারো, আমি লাগাম ছাইরা চোখ খুইলা আমি ঝাঁপ দিমু, আমার পেয়ালা না লইয়া আমি এক কদম যাব না। সেনাপতি বললেন, ধৈর্য ধরো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর হাওলা করে কদম ফেলো, আল্লাহ যেন তোমার পেয়ালার বন্দোবস্ত কইরা দেয়। এই কথা বইলা সেনাপতি বিসমিল্লাহ বইলা পানির মধ্যে হাত দিছে, আরো জোরে। সেনাপতি বলে, হাতটা নত করতে দেরি, আমার হাতে পানি পানি অনুভব করতে দেরি করি নাই। তার মানে ঘোড়া যে পানির উপরে শিওর হয়ে গেলাম, আল্লাহু আকবার, ঘোড়া পানির উপরে, আমার হাতে পানি পানি লাগতেছে।
সেনাপতি হাত দিয়া ডাক দিছে, ওরে নদীর মাখলুকাত মাছ, আমরা দিনের এক দাওয়াতি কাফেলা রওনা করছি, নবীর কিছু আশেক আল্লাহর কিছু পেয়ারা বন্দা আমরা এখানে। নবীজির বরকতি ঠোঁটের সোয়ার একটা পেয়ালা এই সমুদ্রের তলদেশে চইলা গেছে, পারবিনি কেহ ও নদীর মাখলুকাত মাছ, পারবিনি কেহ নবীজির দাঁত ভাঙা দিনের এক কাফেলার সহযোগিতা করতে, নবীজির কিছু আশেকরে সহযোগিতা করতে, আল্লাহর কিছু পেয়ারা মাহবুব বান্দাদেরকে পারবিনি সহযোগিতা করতে? তাইলে কোন মাখলুকাত মাছ ওই পেয়ালাটা আমার হাতে একটু তুইলা দিয়া যাও। কেতাবের মধ্যে ঘটনা মজুদ, দোয়া করতে দেরি সমুদ্রের একটা বড় মাছ পেয়ালাটা মুখে ধইরা কামড়াইয়া হাতে তুইলা দিতে দেরি করে নয়। শুধু তাই নয়, কিতাবের মধ্যে ঘটনা মজুদ, এবার মাছ মানুষের ভাষায় কথা কয়, মানুষের মতো কথা বলা শুরু করলো। পেয়ালাটা দিয়া বলে, ও নবীর সাহাবী সেনাপতি, নবীজির বরকতি ঠোঁটের সোয়ারাটা পেয়ালা পাইছিলাম, গোটা সমুদ্রের পানিটা মেশকাম্বারের ঘেরানে আলোকিত হয়ে গেছে। এমন বরকত নেওয়ার জন্য আমরাও হাজির হয়ে গেছিলাম। সব মাছগুলা পাগল করা হয়ে গেল, নবী দেখি নাই, নবীর কথা শুনি নাই, নবীর বরকতি ঠোঁটের সোয়ার একটা বরকত নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম। এমন ভাবে দোয়া শুরু করলে তোমার দোয়ার কারণে গোটা সমুদ্রের পানি গরম হয়ে গেছে। দোয়া এক পাওয়ারফুল মেডিসিনের নাম। তুমি দোয়া করতেছো, পানি এমন ভাবে উত্তপ্ত হয়, সিদ্ধান্ত নিয়ে ফেলাইলাম এই পেয়ালা আর রাখা যাব না। যদি পেয়ালা রাইখা দেই আমরা সমুদ্রের ভিতরে বসবাস করতে পারবো না। পেয়ালা দিয়া দিলাম, বরকতি ঠোঁটের ছোঁয়া আমাদেরকে আর তুমি নিতে দিলা না। জগতের ভিতরে সব থেকে বড় দলিল হলো এটা, ঘোড়া যে সমুদ্রের উপরে ছিল, সমুদ্রের ভিতরে পেয়ালা পড়ছে, সমুদ্রের মাছ কথা কইছে, সেনাপতির হাতে সমুদ্রের পানি লাগছে। আপনাদের কাছে প্রশ্ন করি, পেয়ালা পড়ছে কই? এই আওয়াজে না জোরে কোন পেয়ালা কই? সেনাপতির হাত কই? তাইলে পেয়ালা ডুবে, হাত ডুবে, ঘোড়া ডুবে না কেন? ওলামায়ে কেরাম বলে এটা দোয়ার পাওয়ার। ওই যে দোয়া করছে, আল্লাহ রাস্তা তৈরি করে দেন, আল্লাহর আদেশ ইশারায় পানি ঘোড়ার পা যেখানে লাগে ওখানের পানিটা শক্ত হয়ে যায়, বাকি পানিগুলা মাখলুকাত মাছের জন্য স্বাভাবিক চলমান ছিল। এরে জগতের মানুষ, দোয়া হলো এক পাওয়ারফুল মেডিসিনের নাম। অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? আরো জোরে কন। বয়ান তো লম্বা চৌড়া না, অসাধ্য জিনিসকে সাধ্য করবে তার নাম দোয়া। আকলে ধরে না, আপনার ঘরে অসুস্থ মানুষ, ডাক্তার বসে চিকিৎসা হবে না, দুনিয়ার ডাক্তারের চিকিৎসা যেখান থেকে শেষ, ওখান থেকে আমার আল্লাহর চিকিৎসা শুরু হয়। দোয়া করার মতো যদি করতেই পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করতে পারে কিনা? আরো জোরে কন। এই জন্য রব কয়, বিপদে বা মুসিবতে যদি পইরা যাও, ডাক্তারের কাছে যাইবা না। আগে ডাক্তার না, আগে ইঞ্জিনিয়ার না, আগে বৈজ্ঞানিক না, আগে দার্শনিক না, আগে উকিল না, আগে পুলিশ না, আগে থানা না, আগে কই যাইবা? সুন্দর করে ওযু কইরা কিবলামুখী হইয়া 2 রাকাত নামাজ পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর মিসাল দিয়ে আমাদেরকে বুঝায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। কি করবে? নামাজ পড়বে। কি করবে? আরো জোরে কন না। না দৌড়ায় পুলিশের কাছে যাইবেন, থানায় যাইবেন, উকিল ধরবেন, কার কাছে? জোরে জোরে জোরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য ধারণ করবেন নামাজের মাধ্যমে। অনেক কথা ছিল সামনের দিকে, আল্লাহ এই কথাগুলো অল্প কথার মধ্যে বুঝদান করেন। তাহলে জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম কি?
অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? হে জগতের মানুষ, জগতের মধ্যে যে চিকিৎসা নাই ওই চিকিৎসা আল্লাহর কাছে আছে না নাই? হাজারো প্রমাণ এমন পাওয়া যায় জগতের চিকিৎসা বন্ধ, এমন রুগীও দোয়ার কারণে সুস্থ হয়। তাইলে দোয়া করবো তো ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ? এই দোয়া লইয়া বয়ান হইতেছে, দোয়া করুন সবাই বিদায় হয়ে যাব। লাগবো দোয়া, পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? তাহলে লাগবে দোয়া। যে জিনিসের পাওয়ার যত বেশি ওই জিনিসের ক্ষমতা বেশি না কম? কথা কয় না? তাহলে দোয়া হলো একটা পাওয়ারফুল মেডিসিন। এর থেকে বেশি পাওয়ার জগতের মধ্যে কোনো কিছুর ভিতরে নাই। তা পাওয়ার যার বেশি, ক্ষমতা যার বেশি, তার থেকে সতর্কতা বেশি না কম? বলেন বলেন, বয়ানাকে মুখস্থ করেন তাহলে লাভ হবে। এই যে বিদ্যুতে মাইক চলতেছে, লাইট জ্বলতেছে, বাচ্চাদেরকে আগেই বলে বাবা এই লাইটের কাছে আসবে না, কেন? এখানে কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, ধরলে তুমি মরে যাবা। কথা কয় না? পাওয়ার বেশি, এই জন্য সতর্কতা বেশি। ধরবে না। আপনি বাজার থেকে একটা কীটনাশক নিয়ে গেলেন আপনার খেতে দেওয়ার জন্য, ফসলে দেওয়ার জন্য, নেওয়ার সাথে সাথে বিবিরে বলে বিবি এইটার পাওয়ার কিন্তু অনেক বেশি, 50 লিটার পানির ভিতরে এক কাপ দিলেই কিন্তু কাম হয়ে যায়, এত পাওয়ারফুল মেডিসিন। আগে আলমিরার মধ্যে তালা দাও, খবরদার সন্তানরা যেন ধরবার না পারে। জিব্বায় লাগতে দেরি হবে, ও কিন্তু ইন্তেকাল হইতে দেরি হবে না। যেই জিনিসের পাওয়ার যত বেশি ওই জিনিসের সতর্কতা বেশি না কম? আরো জোরে কন না। হায়াত নির্ধারিত, কারো 50, কারো 60, কারো 70, কারো বা 80, কারো 90 অথবা 100 নির্ধারিত হায়াত। কিন্তু দোয়া এমন এক পাওয়ারফুল মেডিসিনের নাম, কেহ যদি দোয়া করায়া কবুল করাইতে পারে আল্লাহ দোয়ার কারণে হায়াতও বাড়াইয়া দিতে পারে। কয় দলিল কি? কয় দলিল পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মালিক আমার এত ফজিলত তাওরাতের মধ্যে পাইলাম, ও মালিক তাওরাতের যত ফজিলত দেখলাম সব আখিরি পয়গম্বরের উম্মতের। আল্লাহ এত ফজিলত আখিরি পয়গম্বরের উম্মতের গো আল্লাহ, আমারে নবী না বানাইয়া আখিরি পয়গম্বরের উম্মত যদি বানাইতেন জীবনটা ধন্য হয়ে যাইতো। আল্লাহ কবুল করে নিলেন, হায়াতটারে ধইরা কিয়ামত পর্যন্ত লম্বা করে দিছে। আরো হায়াত কিয়ামত পর্যন্ত হবে, এটা আকলে ধরে। কথা কয় না? এটা আকলে ধরে। কিন্তু দোয়া করছে আল্লাহ কবুল হইছে। বুঝাইতে গিয়া বলছি, কারণ উদাহরণ দিলে ভালো বুঝতেন, কারণ উদাহরণ বেশি দেওয়া যাবে না। দেন না ঘুমাই সবাই ঘুমাই পড়তেছে, ওনরাও ঘুমায়, যে হুজুর সাইডে দিলে বাড়ির যেমন তা কষ্ট হইতেছে, তো এই জন্য উদাহরণ দিচ্ছি না। আল্লাহ এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। তাহলে যে এই জিনিসের পাওয়ার যত বেশি, এই যে দোয়া করছে আল্লাহ আমার কবুল করেন, আমি যদি উম্মত হইতাম, এত ফজিলত উম্মতের, আল্লাহ নবী না হইয়া উম্মত হইলে জীবনটা ধন্য হয়ে যেত, সেই উম্মত আপনি আমি কিন্তু আমরা বুঝি না। নবী হইয়া উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওই উম্মত আপনি আমি কিন্তু আমি বুঝি না। যদি বুঝতাম তাইলে রাত্রটা আল্লাহর ইবাদতে কাটাইতাম, দিনটাও আল্লাহর ইবাদতে কাটাইতাম। বুঝি না বিদায় আসলে মাহফিলে যতক্ষণ আছি খুব ভালো, মাহফিল থেকে গেলে কয় বয়ান খুব ভালো হয়েছে, নামাজ পড়েন। কথা কয় না? বয়ান শুনছে 1.5-2 ঘন্টা, শুই না যায় 2 দোস্তে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আর বিড়ি টানে, কয় বেটা শুনছোস বয়ানটা কিন্তু সেই হয়েছে, টানে বিড়ি মতে খারাইয়া। কথা কয় না? কেন? এই কদর আমাদের বুঝে আসে না তো। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আরো জোরে কর না আমিন। এই কি হয়েছে? যাও বাবা তোমার ডাকে যাও, যাও। কারণ শেষ সময় উনি লাগায় নাই কাউর, ওনার কাউর লাগাইতে একজন ভাড়াইছে, বুঝেন না? মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। উনি চিন্তা করে কাউর তো বাজে, তুমি যাও মজলিসের মধ্যে আমরা কাউর বোঝাই দিয়ে যাও, বক্তাগিরি যেন শেষ হয়ে যায়। কথা কয় না? কারণ হের তো মাথা খারাপ, বোঝেন না? যে চিন্তা করে যে একটা লোক যদি হেদায়েত পাওয়া যায় তত কাম শেষ, মাহফিল কবুল, মাহফিল কামিয়াব। আল্লাহ যেন কবুল করে, আমিন কর না। এই জন্য কথার ফাঁকে আসে কথা বলি। কোরআন শরীফ আল্লাহ খতম করলেন, শেষ করলেন,
নিঃসন্দেহের এক কিতাব শেষ করছেন দুইটা শয়তানের কথা বইলা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা জিন শয়তান, এটা মানব শয়তান, কথা কয় না। এটা জিন শয়তান আর মানুষ শয়তান, এই দুই শয়তান দিয়ে বয়ান শেষ করছেন, পুরা কোরআন খতম করছেন। আর মানব শয়তান জিন শয়তান তো বুঝলাম, এরা শিরায় শিরায় ঢুকে 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 মানুষের অসহসায় ধোকা দেয়। মানব শয়তানকে আপনি চিনবে? মুফাসসিরিনগণ বলেন, ওলামায়ে কেরাম ফায়সালা দেন, যে তোমার নেকের কাছে বাধা দিবে, গুনার কাছে উৎসাহ দেবে, এইটাই জগতে মানব শয়তান। মাহফিলে গুনে বলাই লইছে, এটা মানব শয়তান তো, গানে গুনে বলাই না তো। আর ঠিক আছে, বলাবান মানুষ আনন্দ করে, অসুবিধা কি? কথা কয় না। কি কিতাবের নাম কি? অসুবিধা কি? কথা কয় না। কিতাবের নাম কি? অসুবিধা কি? হুজুর পোলাবানে গান বাজায়, হ্যাঁ তো অসুবিধা কি? কথা কয় না। আমার টাকা দিয়ে ট্যাক্সি ভাড়া করে বাজাই, আমার সমস্যা কি? আরেকটা কিতাবের নাম সমস্যা কি? আপনাকে গাজীপুরে যাই কিতাব চলে না? আছে 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 আছে। বুখারী শরীফের চলে না তো, তিরমিজি শরীফ চলে না, মুসলিম শরীফ চলে না, অন্য অন্য কিতাবের দলিল দিলে অসুবিধা নেই। তাই অসুবিধা কি? কিতাবের নতুন নাম কি? আসতে পায় দাও। আমার বলায় গান বাজায়, আপনার অসুবিধা কি? মিনাল জিন্নাতি, যে নেকের কাছে বাধা দেয়, গুনার কাছে উৎসাহ দেয়, এইটাই মানব শয়তান। অনেকে কয় মাহফিল শুনলে কালকের লেখাপড়ায় ক্ষতি হইবে। বলেন জেহেনের মালিক কে? যেই মাওলা আমার সন্তানদের জেহেন দান করছে, এই মাওলার কথা শুনলে বুঝি জেহেন নষ্ট হয়ে যাব। এইটা মানব শয়তান ছাড়া কোন আকলবান মানুষ বলতে পারে না, পারে না। আমার ছাত্র জীবনের ইতিহাস, কোথাও মাহফিল হয়েছে কানে শুনছি, যাই না, এমন রেকর্ড আমার নাই, এমন রেকর্ড আমার নাই। মাদ্রাসা সব ঘুমাই গেছে, আমার লাগা আর একটা লেইল, দুইটা মিললে যাবো। একটা সাইকেল ছিল 2 চাক্কার, বোঝেন নাই, পিছনের লইয়া ভৌ ভৌ করে যাইতাম। 14 কিলো, 15 কিলো, 20 কিলো, 22 কিলোকে যাইতাম। এই মাহফিল শেষ করে সোরের মতো বাড়ি, হুজুর যেন না দেয়, ফিরে আমরা ফিরে লেগে বেড়া। তা এক কাম কর, সবক দেওয়ান লাগবো না, তাই এই ফজরে ওঠার আগেই তাই আমার ঘুমাই লাভ কি? এক কাজ করে 2 রাকাত তাহাজ্জুদ পড়া আয় কেতাবাদি পড়ি, নাহলে তো সকালবেলা সবক দিতে না পারলে তো লাল করে নেবো চামড়া। ছাত্র জীবনে কোনো মাহফিল বাদ দিছি রেকর্ড নাই, এইটা আমাকে আলেম বাদ হয়ে গেছে, কথা কয় না। বরঞ্চ আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড কোনোদিন রোল নম্বর 3 হয় না ছাত্র জীবনে। আল্লাহর কথা শুনুম আর আল্লাহ আমার ব্রেন লো করে দিবে, সেই আল্লাহ আমার না, সে আল্লাহ আমার না, আমার আল্লাহ সেই আল্লাহ না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমিন কর না। আল্লাহ, তা কি বলতেছিলাম মনে আছে কার? দোয়া করলে অসাধ্য জিনিস সাধ্য করে, এবং দোয়া পাওয়ারফুল মেডিসিন। যেই জিনিসের পাওয়ার যত বেশি, ওই জিনিসের সতর্কতা বেশি না কম? জোরে কম। তাহলে দোয়া যেহেতু পাওয়ারফুল মেডিসিন, এই জন্য দোয়ার সতর্কতা আছে না নাই? এই জন্য দোয়ার তালিম আল্লাহ নিজে দেয়। কেমনে দোয়া করবো, কোন পদ্ধতিতে করবো, কিভাবে করব, আল্লাহ নিজে শিখায়। কেন? যদি পদ্ধতিতে ভুল হয়ে যায় তাহলে এক্সিডেন্ট করবে। ওরা বিদ্যুতের তার টানছে, যদি কোথাও একটু ভুল হইয়া নেগেটিভ পজিটিভ এক হইতো, ক্রাস্ট হয়ে যেত সব, কথা হয় না। সতর্কতা, বারবার চেক দেয় ঠিক আছে কিনা, বারবার চেক দেয়, এরপর লাইন চালু করে। কেন? যদি নেগেটিভ পজিটিভ কোথাও এক হইয়া যায় তাহলে ক্রাস্ট করবে, বাস্ট হবে। কারণ পাওয়ারফুল পাওয়ার আছে, এই জন্য সতর্কতা বেশি। কীটনাশকের পাওয়ার বেশি, সতর্কতা বেশি। মুখ বাইন্দে লয়, হাতে গ্লোভস পরে লয়, কথা ঠিক না বেঠি? দোয়াও যেহেতু পাওয়ারফুল মেডিসিনের নাম, আল্লাহ দোয়ার তালিম নিজে দেয়, কিভাবে দোয়া করবা, কোন পদ্ধতিতে করবা। আল্লাহ দোয়া শিখায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া করো, আল্লাহ আপনি আমার দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন। দুনিয়ার আযাব দিয়েন না, আখিরাতের আযাব দিয়েন না। শুধু দুনিয়ার দোয়া করবে তা না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমার দুনিয়ার ভালো কল্যাণ দান করেন। এরপরে কি কয়? ওয়াফিল আখিরাতি হাসানা, শুধু দুনিয়া নয়, আল্লাহ আখিরাতের কল্যাণ আমাকে দান করেন। এবার আল্লাহ দোয়ার সতর্কতাভাবে কেন শিক্ষা দিলেন? আমি যেন আবেগে পইরা তার না ধরি, কথা কয় না। আবেগে পইরে যেন বিদ্যুতে হাত না দেই, সতর্ক যেন হই। আবেগে না পইরা কোনোদিন যেন কীটনাশক মুখে না লাগাই, এই জন্য সতর্কতা। আগি বোতলের গায়ে লেখা আছে খবরদার, সাবধান, এইটা বিপজ্জনক। বিপজ্জনক, ক্রোশ দিয়ে দেয় বিপজ্জনক। এইটা হাত দিয়ে ধরা যাবে না, ক্রোশ লাগাই ধরতে হবে, সতর্কতা।
দোয়া আবেগে করা যায় না। দোয়া যেহেতু পাওয়ারফুল মেডিসিনের নাম, অসাধ্য জিনিসকে সাধ্য করে দেবে, তার নাম দোয়া। এই জন্য আবেগে যেন দোয়া না হয়। আমরা অনেকেই আবেগে দোয়া কইরা নিজের বিপদ নিজের কাঁধে লইছি। অনেকে আবেগে দোয়া করে, জানি না গাজীপুরের মধ্যে আছে কিনা, আবেগে দোয়া করে, আল্লাহ যত কান্দন দুনিয়াতে কাদায়া না, আমারে আখেরাতে কাদায়ান না। যত কষ্ট দুনিয়াতে দিয়া নেন, আমারে আখেরাতের কষ্ট দিয়েন না। এমন দোয়া করুন না মানুষ গাজীপুরে নাই আছে। কেমনে দোয়া করে? আল্লাহ যত কষ্ট, খেয়াল করেন কিন্তু কথাগুলো, কারণ কথা খুব দ্রুত বলতেছি তো। যত কষ্ট আছে, যত কষ্ট আছে সব দুনিয়াতে দিয়া নাও, আখিরাতের কষ্ট আমারে দিও না। যত কান্না আছে দুনিয়াতে কাদায়া নাও, আল্লাহ আখিরাতে আমারে কাদায়ও না। না বাবা, এইভাবে দোয়া আল্লাহ আমারে শিক্ষা দেয় নাই, এভাবে দোয়া আল্লাহ আমাকে শিখায় নাই। ধরে নেন দোয়া তো পাওয়ারফুল মেডিসিনের নাম। অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? তার নাম কি? এবার দোয়া করছি, আল্লাহ যত কষ্ট আছে দুনিয়াতে দিয়া নাও, আল্লাহ আখিরাতের কষ্ট তুমি আমারে দিও না। যত কষ্ট আছে সব দুনিয়াতে চাইলাম। এবার কষ্ট কি? পেটে ব্যথা ভালো হয় না একটা কষ্ট, মাথার ব্যথা ভালো হয় না আর একটা কষ্ট, পিঠের মধ্যে ব্যথা হয়েছে আর একটা কষ্ট, বিস্ফোরা হয়েছে আর একটা কষ্ট, ব্যবসায় লাভ হয় না আর একটা কষ্ট। কথা হয় না, এগুলো কষ্ট না? ছেলেরে যেমনে কই ছেলে কথা শোনে না আর একটা কষ্ট, মেয়ে কথা শোনে না আর একটা কষ্ট, বিবিরে কই পানি দাও কয় ঢাইলে খাওয়ার একটা কষ্ট, মা কথা শোনে না আর একটা কষ্ট, বাবা কথা শোনে না আর একটা কষ্ট, সমাজের মধ্যে চলতে পারে না আর একটা কষ্ট। কথা ঠিক না ঠিক? কারণ আমি তো দোয়া করছি, আল্লাহ যত কষ্ট আছে আমার সব দুনিয়াতে দাও। কথা হয় না? যত কষ্ট আছে দুনিয়াতে দাও। এবার কষ্ট তো শুরু হয়েছে, আমি চাইছি, এমন রোগ হয়েছে যে এই রোগের চিকিৎসা করার ক্ষমতা আমার নাই। এইবার আল্লাহর গালি দেয়, আমি রিক্সা চালক, রিক্সা চালাই, এমন রোগ আল্লাহ আর কাউরে দিল না। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাসানা শব্দের অর্থ কষ্ট। ওলামায়ে কেরাম একটু কোন হাসানা শব্দের অর্থ কষ্ট, কষ্ট, কল্যাণ। হাসানা শব্দের অর্থ কি? কল্যাণ, ভালো। রব কয় আমার কাছে তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ আপনি আমারে দুনিয়ার কল্যাণ দেন। শিখায় কে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আপনি আমারে দুনিয়ার কল্যাণ দেন। শুধু দুনিয়ার কল্যাণ চাই ক্ষান্ত হইও না। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমারে আখিরাতেরও কল্যাণ দেন। ওয়া কিনা আযাবান নার। এবার বাংলায় দোয়া করবেন, আল্লাহ আপনি আমার দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন। দুনিয়ার অশান্তি দিয়েন না, আখিরাতের অশান্তি দিয়েন না। আল্লাহ আপনি আমার দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ কামিয়াবি দিয়া দেন। আমিন। কি দোয়া বাংলা বুঝছেন তো? আল্লাহ আপনি আমার দুনিয়ার কল্যাণ দেন, জোরে আখিরাতের কল্যাণ দেন, দুনিয়ার অশান্তি দিয়েন না, আখিরাতের অশান্তি দিয়েন না। এইবার আল্লাহ এইভাবে দোয়া শিখায়। এবার আবেগে কারেন্ট ধরলে যেমন শট খায়, মরে যায়, আবেগে দোয়া করলেও বিপদ নিজের মাথায় আইয়া বসে যায়। বুঝাইতে পারছি? এই জন্য অনেকে হুজুর লাগে বেটা, হুজুর ছাড়াই তো আমরা এখন দোয়া করতে পারি। তো হুজুর ছাড়া তেলাওয়াত হলেন না কয়েকটা কাহিনী? কথা কয় না, অমা গজব তেলাওয়াত করে হুজুর লাগে না তো? হুজুর কামগুর মধ্যে হুজুর কম আছে, খারায়ের মধ্যে বিড়ি টানে, নামাজ কালাম পড়ে না, হেগো দিয়া কোরআন তেলাওয়াত দিয়া বৈঠক শুরু করে। কথা কয় না, আদা বুদ্ধি যাইয়া 3 সূরা 71 করে কদ্দুর যাইয়া এবার চাই রয়েছে। কি কইবে বোঝো না তো? কি ভিডিওগুলো দেখেন না আপনারা? তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়ামা গজব তেলাওয়াত করে। তো এরা তেলাওয়াতের মাধ্যমে গজবরে বলায়, গজব আয় আমগুবরে গজব আয়। কথা হয় না? ওলামায়ে কেরাম থেকে যত দূরে আল্লাহর গজব তত কাছে, ওলামায়ে কেরামের সংস্পর্শ তত কাছে, হেদায়েত তত কাছে। আল্লাহ আমাদেরকে বরকত দান করেন। ফাঁকে আইছে 30 সেকেন্ড কইয়া লাইছি, কষ্ট পাইয়েন না। তাহলে দোয়া পাওয়ারফুল মেডিসিন, মনে আছে তো? বিসমিল্লাহ।
আল্লাহ অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? এবার অনেকেই গজল গায়। ওই যে আমার বড় মহব্বতের একজন শিল্পী বৈরিসি, ওনার কিছু গজল আমার কাছে খুব ভাল লাগে, খুব শুনি, আমার সন্তানরাও খুব শোনে ওনার গজল। চেনেন না আপনাদের গাজীপুরের সন্তান? আলহামদুলিল্লাহ। এটা দাঁড়ান না, দেখুক না সবাই, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করি আল্লাহ যেন ওনার কণ্ঠের ভিতরে আরো বরকত দান করে, আমিন কর না। এই অপসংস্কৃতি দূর করার জন্য ওনারা যে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতেছে, আল্লাহ যেন ওনাদের মাধ্যমে অপসংস্কৃতি দূর করে আল্লাহ যেন সুস্থ সংস্কৃতিতে আমার ৯২ ভাগ মুসলমানের দেশে আল্লাহ শান্তিতে ভরপুর করে দেন। এবার শিল্পীরাও গজল গায়, সেখানেও আমি অনেক শিল্পীদেরকে বলছি একটু সংশোধন করা দরকার, আবেগে না হিসাবে। একটু বলুন না, সময় বেশি হয়। জাহান্নামে ওনাদের মতো তার রইবে না, মিলাইতেছি। জাহান্নামের আগুন মাবুদ, আমি সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া, খেয়াল করেন, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। আছে না নাই? একটু যা কইলাম তো কইলাম, এখন গজলের মধ্যেও কই, মোনাজাতে তো কইছি আল্লাহ যত কান্দন কান্দায়া নাও। এবার গজলের মাধ্যমে কই আল্লাহ দুনিয়াতে নেও কান্দাইয়া আখেরে কান্দাইও না। যদি গজল আল্লাহ তার কবুল হয় কান্না থামানো যাবে না। তাইলে বলবেন হুজুর আমরা কি গজল কামুনা গাইবেন? এই কথাটা তো কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি আমার দুনিয়ার কল্যাণ চাও, দুনিয়ার ভালো চাও। আর আমি কি কইলাম? তুমি আমার দুনিয়াতে কান্দাইয়া নাও। এই তুমি কান্দাও না কেন? আমার কান্দাও। এটা একটা কথা হইল? এটা একটা কথা হইল? আল্লাহ ধরে কাঁদবো কিন্তু কান্না চাবো কেন? দুনিয়া তো পরীক্ষার জায়গা, পরীক্ষা আবার চাবো কেন? রব তো আগেই কইছে এটা পরীক্ষা, তোমার পরীক্ষা নেবই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। পরীক্ষাগুলো কি? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দুনিয়া পরীক্ষার জায়গা, পরীক্ষা চাইও না। এবার দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরাতে কান্দাইও না। না, এমন না, এটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। তাইলে গজল কেমনে গাইবেন? একটু গায়া শোনামুনি। জাহান্নামের, ঠিক আছে তো, মিলাই নিয়েন আপনারা। আমি কলরব সহ অনেক শিল্পীদেরকে বলছি যে আপনারা একটু সংশোধন করে মিলাই নিয়েন। পরবর্তীতে অনেকেই খুশি হয়েছে, স্টুডিও অনেক গেছিলাম আমি, যে আপনারা একটু এটা মিলাই নিয়েন, সংশোধন করে পরবর্তীতে গজল গায়ে দিয়েন একটা। তো ওরা আবার বলছিল কীভাবে? আমি একটা কলি ধরাই দিয়েছি, এইভাবে সামনের দিকে চলে যাবেন। জাহান্নামের আগুন মাবুদ, সইতে পারব না, দুনিয়া ও আখেরাতে আমারে কাদাইও না, দুনিয়া ও আখেরাতে আমাদের কাদাইও না। আজরাইল যে দিন ধরা দিবে, কোনো
রাখতে পারবে না। দুনিয়া ও আখিরাতে আমাদের কাঁদাইও না। বলেন না, দুনিয়া ও আখিরাতে আমাদের কাঁদাইও না। মালিক আমার, আমি দুনিয়াতেও কাঁদতে চাই না, আখিরাতেও কাঁদতে চাই না। আমার এই দুনিয়ার শান্তি কল্যাণ দেন, আখিরাতেরও শান্তি কল্যাণ দেন। জোরে কন্যা আমিন। তাইলে দোয়া করার সতর্কতা আমার আছে না নাই? দোয়া করার সতর্কতা আল্লাহ দিছে কি দেয় নাই? এবার দোয়া চাওয়ার সতর্কতা আছে না নাই? খবরদার, পাওয়ারফুল মেডিসিন সব ব্যাপারে সতর্কতা আছে না নাই? ওনারা বিদ্যুতের লাইন টানবেন, যদি 440 থেকে ডাইরেক্ট লাইন আনে হবে নি? চলবে? চলবে? সব জইলে পুরো সারখার হয়ে যাবো। কেন? ওই পাওয়ার এখানে ধারণ করার মতো শক্তি নাই। এই জন্য ওনাকে আগে যাচাই করতে হবে, এটা কি 440 না 340 না 240? কথা কয় না? কারণ ওনার এখানে 440 লাইন দিলে সরাসরি জ্বলবে না, সব সারখার হয়ে যাবে। এই জন্য সতর্কতা, তার দেখলেই লাইন টানা যাবে না, এটার পাওয়ার কত জানতে হবে। সব যদি জানতে হয়, দোয়া চাওয়ারও সতর্কতা আছে না নাই? এবার দোয়া কেমনে চামু? আমরা অনেকেই মসজিদে যাই, এক বস্তা জিলাপি লইয়া 1000 টাকা হুজুরের হাতে দিয়া কই, হুজুর আমার মেয়েটা অসুস্থ, দোয়া কইরেন, আমার ছেলেটা অসুস্থ, দোয়া কইরেন, আমি অসুস্থ, দোয়া কইরেন। আপনারা তো এইভাবেই বলেন, এইভাবে না? এইভাবে না? না, দোয়া কইরেন মানে আদেশ। দোয়া কইরেন, যদি না করি খবর আছে। সদস্য ঠিক আছে তো কথা? পরবর্তী পন্থী কি বুঝায়? দোয়া কইরেন, যদি না করি খবর আছে। আদেশ কইরে দোয়া নেওয়া যায় না। এই জন্য অনেকেই অনেক পীরের মুরিদ আছে, নেসবত ঠিক নাই, আমল ঠিক নাই, মুআমালা ঠিক নাই, ভাষা ঠিক নাই। অনেক চরমুনার মুরিদ, সারসিনার মুরিদ, ফুরফুরার মুরিদ, জোনপুরের মুরিদ 20 বছর ধরে মুরিদ হইছে, এখনো আমল ঠিক হয় নাই, ভাষা ঠিক হয় না, লেনদেন ঠিক হয় নাই। ভাই 500 টাকা দেন, বুধবার দেবনে, বুধবারে কয় বুধবার চইলা যায়, দেবনে আগামী মাসের 5 তারিখে 1 বছর চইলে গেছে, উনি ফোনই ধরে না, কথা কয় না। এর কারণ কি? নিসবত ঠিক নাই। অনেকেই দেখবেন পীর সাহেবের কাছে গিয়ে কয়, হুজুর দোয়া কইরেন। পীর মুরিদি কারে কয়? কয় পীর মুরিদি এমন হলো, পীর শব্দের অর্থ ইরাদা করনেওয়ালা। আমি আমার পীরের কাছে ইরাদা করলাম, জবাই হয়ে গেলাম। আমার শায়েখ, আমার পীর যতদিন পর্যন্ত শরীয়তের উপর আমাকে চলতে বলবে, আমি এক চুলো নড়চড় হব না। এর নাম হলো পীর মুরিদি। এবার পীরের গিয়ে আদেশ করে দোয়া কইরেন। এবার পীরে দোয়া করতে পারে না, কারণ পীরে যদি এবার আদেশ মানে তাহলে পীর মুরিদি থাকে না। এই জন্য অনেকের পীর মুরিদির নেসবত নাই। পীরের গিয়ে আদেশ করে দোয়া কইরেন, তাইলে কেমনে? হুজুরের কয় দোয়া কইরেন, মুরব্বীরে কয় দোয়া কইরেন, ইমাম সাহেবরে কয় দোয়া কইরেন, আদেশ, কথা কয় না। তাহলে কেমনে করবে? নবী শিখায় দেয় কেমনে। হুজুর দোয়া চাই, হুজুর দোয়ার দরখাস্ত রাইখা যাই, হুজুর আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে দোয়া সইটা আমি চাই। পকেটে টাকা আছে নি? দেন দেন দেন, তাড়াতাড়ি দেন, সময় নাই, বেশি সময় গেছে। মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ কন না। বলেন এই টাকাটা আমার না মাহতাব ভাই? কথা, ওনার নাম মাহতাব। কন 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 কন, আমার নাম মাহতাব ভাই। এবার টাকা লাগবো আমার, আমার পকেট খালি, টাকা নাই। ধরে নেন, বরিশাল যাওয়ান লাগবো, টাকা তো নাই। আমার টাকা ছাড়া কোনো গাড়িতেও লইব না, কেমনে যাবো? গাড়িতে তেলও তো ভরতে পারব না। মাহতাব ভাইরে বললাম, ভাই পকেটের মধ্যে অনেকগুলো টাকা আছে দেখছি, দেন না, কিছু টাকা দেন না ভাই, দেন না, দিলে ভালো হয়, নাহলে আমি বরিশাল যাইতে পারব না, দেন না। উনি ওনার মেয়ের জন্য ঔষধ দিবে, এই জন্য টাকা লয়ে আইছে। আমি এমনভাবে কাকুতি মিনতি করে ওনার কাছে চাইলাম, আমার মহব্বতে পইরা মেয়ের কথা ভুইলা গেছে, মহব্বতে টাকাটা আমারে দিয়া দিছে। নেন হুজুর, যখন পারেন আমারে পুষাইয়া দিয়েন, কথা ঠিক না বেটি? আর যদি বলতাম, এই মাহতাব ভাই পকেটে টাকা আছে, দেন, আমার টাকা লাগবো, তা মাহতাব ভাই বলতো এটা আদব নাই, এটা হুজুর হইছে বেয়াদব, কথা কয় না। চাওয়া তো একই জবান, একই মানুষ, চাওয়ার কারণে মহব্বতে পইরা যায়, আবার চাওয়ার কারণেও বেয়াদব বলা হয়। এবার দোয়া হলো এমন,
টাকা তো আমার না, টাকা আপনার, এটা আমার লাগবো, দেন না ভাই, দিলে ভালো হয়, চাই ভাই, ও ভাই বিপদগ্রস্ত হয়েছি ভাই, দেন না। দোয়া তো আমার কাছে না, দোয়া মুরব্বির কাছে, ওই দোয়াটা আমার লাগবো, দোয়া চাই বাজান, দোয়া চাই, দোয়া ইমাম সাহেবের কাছে দোয়া চাই, দোয়া আমাদের শাহিন ভাইয়ের কাছে, হুজুর দোয়া চাই, হুজুর দোয়া চাই, আপনার কাছে দোয়া আছে, দোয়া চাই, দোয়ার দরখাস্ত রেখে যাই। তাহাজ্জুদ নামাজে যখন নামাজ পড়া একাকী যখন আল্লাহর কাছে হাত বাড়ায় কিছু বলবেন, দরখাস্ত রেখে যাই। আমার বিবিটা অসুস্থ, তখন একটু আল্লাহর কাছে বইলেন, আমি অসুস্থ, আপনি একটু তখন আল্লাহর কাছে বইলেন, দরখাস্ত রেখে যাই। আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে দোয়া আছে, আমার লাগবো, দোয়া চাই। দোয়া কইরেন না, আদেশ কইরা কোনোদিন দোয়া নেওয়া যায় না। আদবে হেদায়েত, বেয়াদবে হেদায়েত হয় না। কথা বুঝাইতে পারছি? দোয়া লইয়া বয়ান হইতেছিল, তাহলে দোয়া চাওয়ারও পদ্ধতি আছে না নাই? চাওয়ারও পদ্ধতি, করারও পদ্ধতি। এই জন্য সতর্কতা বললাম কেন? দোয়া জগতের মধ্যে এক পাওয়ারফুল মেডিসিন, দোয়া জগতের মধ্যে এক পাওয়ারফুল মেডিসিনের নাম, এর নাম হলো দোয়া। অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? বয়ান তো শেষ, জোরে কর না বিসমিল্লাহ। অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? পাওয়ারফুল মেডিসিন, তার নাম কি? এতক্ষণ এই 1 ঘন্টা একবারে টানা 1 ঘন্টা 5 মিনিট আপনাদেরকে এই দোয়া সম্পর্কিত বুঝাইলাম। লাগবো দোয়া, দোয়ার বিকল্প কিছু। এবার তাহলে দোয়া তো লাগবো, দোয়ার বিকল্প কিচ্ছু নাই, আল্লাহ দোয়ার তালিম আমাকে দিচ্ছেন, তাহলে আমি দোয়া কিভাবে করব, কই পাবো, এই দোয়াটা যাবো কার কাছে? কি প্রশ্ন আছে না নাই? এবার আমরা এখানে দোয়া করব, বলেন আমি দোয়া করুন, এই দোয়াটাই কবুল হবে, এই গ্যারান্টি আপনারা কে দিতে পারবেন? গ্যারান্টি আছে? আপনাদের দোয়া কবুল হবে এই গ্যারান্টি আমার কাছে আছে? আসতে কোন কেন আছে? গ্যারান্টি দিতে পারবেন? হ্যাঁ, কবুল হবেই, গ্যারান্টি আছে। তাহলে এতক্ষণ এই 1 ঘন্টা সোয়া ঘন্টা আপনাদের দোয়া লইয়াই তো বয়ান করলাম, লাগবো দোয়া, বিকল্প কিচ্ছু নাই। কিন্তু এই যে দোয়া এখন করুম, এই দোয়াটা কবুল হবে, গ্যারান্টি নেই। আপনার দোয়া কবুল হবে, গ্যারান্টিও আমার কাছে কি নাই। এবার নবী কয় আমি একটা গ্যারান্টি তোমারে দিতে পারি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার কোনো পীর সাহেব দোয়া করলে কবুল হবে, গ্যারান্টি নাই। কোন মুফতি সাহেব দোয়া করলে কবুল হবে, গ্যারান্টি নাই। কোন শাইখুল হাদিস, কোন ইমাম মুহাদ্দিস তারা দোয়া করলে কবুল হবে, গ্যারান্টি নাই। হইতেও পারে, নাও হইতে পারে, 50-50, কথা কন না? নবী কয় একটা ঠিকানা দিয়া যায়, যদি সেইখানে তোমরা যাইতেই পারো, ওই পর্যন্ত যদি বুঝতে পারো, জগতের কারো দোয়া যদি কবুল নাও হয়, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিবে। নবী ঠিকানা দিয়া যায়, একটা ঠিকানা জগতের মধ্যে আছে, যদি যাইবার পারো, কারো দোয়া কবুল না হইলে তোমার দোয়া কবুল হবে। এই জায়গাটার নাম কেল্লাসার মাজার, কালুসার মাজার, সালা বাবার মাজার, তালা বাবার মাজার। কয় না, কোনো মাজারে না, কোনো পীরের কাছে না, এমন গ্যারান্টি নবী দেন না। নবী গ্যারান্টি দিয়া যায়, যদি যাইতেই পারো কষ্ট কইরা, কারো দোয়া কবুল না হইলে তোমারটা হবে। কোথায়? নবী বলেন, নবী বলেন 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। নবী বলেন যাদের মা যাদের বাবা জীবিত আছে, সন্তান যদি মা বাবার কাছ পর্যন্ত যাইয়া মায়ের পায়ে হাত দিয়া যদি বলতে পারে, মা তুমি একটু মাথায় হাত বলে আমার একটু দোয়া করে দাও, যদি কোনো মা সন্তানের মাথায় হাত দিয়া দোয়া করে, নবী কয় সব দোয়া বিফলে যাইতে পারে। মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কোনো দিন বিফলে যায় না। বাবার কাছে গিয়ে যদি সন্তান বলে, বাবা আমার জন্য তুমি একটু দোয়া করো, নবী বলেন সব দোয়া বিফলে যাইবে, বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না। কিন্তু আমাদের মূল দোয়ার কাছে খবর নাই। অনেকে আছে বাবারে বাবা কেউ ডাকে না, মায়ের খবর পর্যন্ত লয় না। তুমি দুনিয়ার জমিনে যত চেষ্টা করো ভাই, আমার মাওলার কাছে কবুলিয়াত দোয়া তুমি হারাইলা। আমার আগের হযরত আলোচনা করছিলেন, ওই যে নবীর কাছে বলছেন, নবী কার খেদমত করব? তোমার মা। এরপর কার
কার তোমার মা, এরপর কার তোমার মা, এরপর কার তোমার বাবা। এই কবুলিয়াত একটা দোয়া যার ঘরের মধ্যে আছে। এমনকি নবী বলছেন যদি কোনো সন্তান মায়ের দিকে মোহাব্বতের নজরে, নেক নজরে তাকায়, একটা কবুলিয়াত হজের নেকি আল্লাহ তারে দিয়া দেয়। নবী আমার, আমি যদি আমার মায়ের দিকে 10 বার তাকাই, নবী কয় 10টা কবুলিয়াত হজের নাকি পাইবা। এক সাহাবী কয় নবী যদি 100 বার তাকাই, নবী কয় 100 কবুলিয়াত হজের নাকি আল্লাহ তোমারে দিবে। যতবার তাকাইবা ততবার কবুলিয়াত হজের নেকি দিবে। এ জগতের মানুষ, যদি কারো ঘরে মা বাবা জীবিত থাকে, যুবক পায়ে হাত দিয়া বইলা যাই, আমি মৌলবী ইউনুস আজকে যে সম্মানের চেয়ারে বসছি, এটা সব আমার মা বাবার দোয়া, মায়ের দোয়া। আমরা মায়ের দোয়ার কত বয়ান করছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা দোয়া করছে তো আল্লাহ বাইজিদ রে ওলি বানায় দিছে। জগতের মধ্যে একটা দোয়া এমন আছে যেই দোয়াটা আর আল্লাহ মাঝখানে কোনো পর্দা নাই, তার নাম হলো মায়ের দোয়ারে বাবা। মা যদি আসমানের দিকে তাকাইয়া সন্তানের জন্য দোয়া করে, আসমানের মালিকের মাঝখানে আর কোনো পর্দা থাকে না, সরাসরি দোয়াটা আসমানের মালিকের কাছে পৌঁছে যায়। ছোটবেলা বয়ান আমিও শুনছি, আমিও করছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদের জন্য দোয়া করছে, আল্লাহ তারে ওলি বানাই দিছে। শুধু বাইজিদ নয়, আজকের আমি মৌলবী ইউনুস আপনাদের সামনে আলেম বইনা যে বয়ান করতেছি, এটাও আমার মায়ের দোয়া। ছোটবেলা অ্যাক্সিডেন্টে আঘাত লাইগা জেহেনটা নষ্ট হয়ে গেল। সকালে পড়লে বিকালে ভুইলা যাইতাম, বিকালে পড়লে সকালে মন থাকতো না। 6 মাস হয়ে গেল মাদ্রাসায় যাই না। একদিন মা হাসানি দিয়ে ডাইকা কয় বাজান কাছে আয়। কাছে গেলাম, মা আমারে কয় বাজান আমার তোরে লইয়া কত স্বপ্ন, কত আশা, তোরে লইয়া সকাল সন্ধ্যা আমি স্বপ্নের জাল বুনি, তুই বড় হবি, বড় আলেম হইবি। আমি মা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজার নামাজে তুই ইমামত করবি, আমি মায়ের কোলে করে তুই কবরে নামাইবি, তোর হাতের ছোঁয়া লাগবে, আমার আল্লাহ জাহান্নামে জ্বালাবে না। তুমি মাদ্রাসায় যাও না, তোমার নিয়ে এত স্বপ্ন, এত আশা, আমার তো আশা আর হবে না। আমি বলি মা কেমনে আশা পূরণ হবে গো মা? সকালে পড়লে বিকালে ভুইলা যায়, বিকালে পড়লে আর সকাল মন থাকে না। ও মা বলো এইভাবে কি আলেম বোনা যায় কিনা? মা কয় তাই বুঝি, আমার কাছে আয়। মা হাসানি দিয়া কাছে ডাকলেন, আমি ছোট্ট। মা আমার টান দিয়া মাথাটা বুকের সঙ্গে ঠেকাইয়া একটা হাত মাথার উপরে দিয়া আর একটা দুর্বল হাত আসমানের দিকে বাড়াইয়া ডাক দিয়েছে, আল্লাহ তোর পর নাকি মায়ের জায়গা রে আল্লাহ, তোমার পরে নাকি মায়ের স্থান তুমি রাখছো রে আল্লাহ। এই মায়ের এক হাত সন্তানের মাথার উপরে, আর এক হাত তোমার দুয়ারে ভিক্ষুকের মতো বাড়াইছি রে আল্লাহ। আয় আল্লাহ আমার সন্তানের জেহেনটা ভালো নাই, মালিক আমার মা হইয়া তোর কাছে হাত বাড়াইলাম, মায়ের পাওয়ার কেমন তুই বুঝাইয়া দে। মা কাঁদতেছে, চোখের পানি গড়াইয়া আমার মাথায় পড়তেছে, দুইটা হাত মাথায় বুলায় বলে, বাবা যা, এটা দুনিয়ার কারো দোয়া না, এটা তোর মায়ের দোয়া। কিতাব খুইলা পড়তে বস, আর কোনোদিন বলবি না। তুই যদি বুইলা যাস আল্লাহর ওয়াদা ঠিক থাকবে না। আমার আল্লাহর ওয়াদা সত্য, মায়ের দোয়ার পাওয়ার আছে। হে আল্লাহ পাকের বান্দারা, মা দোয়া করে দেওয়ার পর কিতাব লইয়া বসলাম। এবার কিতাব খুইলা পড়তেছি, ওই দিনের পড়াগুলো এখনো মনে হয় চোখের সামনে স্পষ্ট দেখতেছি। এবার সকালে পড়লাম, মা বিকালে জিজ্ঞাসা করে, বাবা পড়া মনে থাকে কিনা? মা 2 দিন গেলে বলতে পারবো। পরের দিন জিজ্ঞায়, বাবা পড়া মনে থাকে কিনা? সন্ধ্যার সময় মা দেখি নামাজের মুসল্লায় বসে বসে হাত বাড়ায় কাঁদে, আর কয়, আল্লাহ দোয়া করছি তোর কাছে, তুই বুঝি দোয়া কবুল করবি না? মায়ের কাছে গিয়া বসে বসি, মা তোমার দোয়া কবুল, গতকালকের যা পড়ছি মা এখনো পুরো মনে আছে।
হে আল্লাহ পাকের বান্দারা, ওই যে নবী বইলে গেছে জগতের ভিতরে পাওয়ারফুল মেডিসিনের যে দোয়া, এর ভিতরে কবুলিয়াত দোয়া হলো মা বাবার কাছে। মা দোয়া করছে, ওই দোয়ার পরে ওই দিনের পর থেকে মাদ্রাসায় যাই, যা পরি মনে রাখতে পারি এখনো মা কেমন যেন আমার কাছে অক্সিজেনের মতো। মা অনেক অসুস্থ, দোয়া চাই আপনাদের কাছে। আব্বারে হারাইছি 2.5 বছর, এখনো বাবার কবরের কাছে আমি দাঁড়ানোর মতো এখনো সুযোগ আমার হয় নাই, কারণ বাবারে অনেক ভালোবাসতাম। ও যুবক, রাত গভীর হয়ে গেছে, তোমার একটু বয়ান শোনায়া যায়। সেটা হলো তোমরা তোমাদের আব্বারে আব্বা কয়া ডাকো অথবা আব্বু বইলে ডাকো। আমি কোনো দিন আমার আব্বারে আব্বু বইলে ওইভাবে ডাকি নাই, সব সময় আমি আমার বন্ধু বইলে ডাকতাম। ওস্তাদ একদিন ডাক দিয়ে কয়, আব্বারে বুঝি কেউ বন্ধু বলে? আমি চোখের পানি ছাইরা বলছিলাম জানি না, কিন্তু বাবার থেকে ভালো বন্ধু জগতে মিলে না। দোয়া কেমনে আসে? এত সম্মানের চেয়ার আমার জন্য না, এই চেয়ারের যোগ্যতা আমার নাই। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ভিতরে ইলম নাই, আমল নাই। কারণ এই চেয়ারগুলো যারা বসতো তারা আল্লাহর কাছে বড় পেয়ারা ছিল। এই চেয়ারে বসে বয়ান করতো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চেয়ারে বসে বয়ান করতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চেয়ারে বসে বয়ান করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চেয়ারে বসে বয়ান করতেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চেয়ারে বসে বয়ান করতেন আপনার আমার নবী সরকারে দু আলম নবী আরবি। এই চেয়ারে বসে বয়ান করার যোগ্যতা নাই। ওই যে বাবা বাইতুল্লাহর গিলাফ ধরে বসছিল, আল্লাহ সন্তানটারে তোর কাছে লয়ে আইছি, আল্লাহ সন্তানটারে ইজ্জতের চেয়ারে বসাইও, সম্মানের খানা খাওয়াইও। ওই যে আব্বা দোয়া করে গেছে, আল্লাহ কবুল করছে। জানো, ছাত্র জীবন থেকে এই পর্যন্ত কারো সঙ্গে বন্ধুত্ব করি নাই। আমার কোনো বন্ধু নাই। মোবাইলে বন্ধু হিসাবে বাবার নাম সেভ করা বন্ধু। অনেকেই বলতো আপনার বন্ধু ফোন দিছে, আমি বলতাম না, বন্ধু ফোন দেয় না, আমার বাবা ফোন দিছে। কয় বন্ধু লেখছো কেন? আমার বাবারে আমি বন্ধু ডাকি। কেমন বন্ধুত্ব জানো? যতদিন বাবা জীবিত ছিল টুপি কিনতে গেলেও এক রঙের 2টা টুপি কিনতাম, একটা বাবার একটা আমার। পাঞ্জাবি বানাইতাম, এক কাপড় দিয়ে 2টা পাঞ্জাবি বানাইতাম, একটা বাবার একটা আমার। লুঙ্গি কিনতাম, এক রঙের 2টা লুঙ্গি, একটা বাবার একটা আমার। জুতা কিনতাম, এক রঙের 2 জোড়া, এক জোড়া বাবার এক জোড়া আমার। রাস্তা দিয়ে চলতাম, কে বাবা কে সন্তান বুঝতো না, সবাই হাসতো। এমন সম্পর্ক বুঝি বাপ ছেলের হয়? আমি বলতাম ভাই, সম্পর্কের জন্য নয়, দোয়ার জন্য হয়। এভাবে চলতাম। শুধু তাই নয়, কোনোদিন নতুন জামা গায়ে দিতেন না। কম পক্ষে আমারে বলতো, একটা সপ্তাহ জামাটা গায়ে দিয়ে তুমি আমারে দাও, লুঙ্গিটা একটা সপ্তাহ পরিধান করে তুমি আমারে দাও। একদিন মা বলে, ছেলে পইরা আপনারে দিবে, এটা গায়ে দিতে শরম করবে না? বাবা দেখি চোখের বাড়ি ছাইরে কয়, তুই জানোস না আমার সন্তানটা 8 দিন 10 দিনের সফরে যায়, ওরে যখন দেখি না, ওর গায়ের পাঞ্জাবিটা যখন আমি ধরি, ওর গায়ের ঘেরান আমি নেই, আমি মনে করি আমার সন্তান আমার কাছে আছে। আল্লাহ আল্লাহ, এত মহব্বত, এত ভালোবাসা। আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানা দেয়। 2.5 বছর হইল, এখনো কবরের কাছে দাঁড়ায়া এখনো দোয়া করার সুযোগ হয় না। কেন? কবরের দিকে তাকাইলি আমি অজ্ঞান হয়ে যাই, সুস্থ থাকতে পারি না। এত স্মৃতি রাইখা গেল, একসাথে চলছি। একেবারে জন্ম থেকে যে বাবার সঙ্গে বন্ধুসুলভ আচরণে বড় হয়েছি। যেদিন মাহফিল থাকতো না, আব্বু চলো ঘুরতে যাব। কই যাইবা বাবা? বন্ধু কই যাইবা? চলো নদীর পারে যাই। নিজে গাড়ি ড্রাইভ করে লয়ে যাইতাম। নদীর পারে বৈশা বন্ধুর মতো এক জায়গায় বসে বাদাম খাইতাম, সিরিয়া আমার হাতে দিত, আমি খাইতাম। এমন বন্ধু আজকের বাবারে বুড়া মনে করো, তোমার বোঝা মনে করো। যেদিন হারাইবা ওই দিন বুঝবা জগৎ থেকে কি হারাইলা। জানো এত সম্পর্ক। এই যে আজকের বরিশাল যাব, যদি বাবা জীবিত থাকতো
প্রতিদিন 2টা বাদলি ফোন দিত, বাবা খানা খাইছস কিনা, 5টা বাদলি ফোন দিত নাস্তা করছস কিনা। যদি বলতাম আব্বু আজকের কিন্তু বরিশাল আসবো, আধা ঘন্টা পর পর ফোন দিত। একদিন আমাকে ফোন দেয়, রাগ করে বলছিলাম আব্বু এত ফোন দেওয়ার দরকার নাই, আপনি ঘুমায় যান, আমি আইসে ফোন দেব। কাঁদে আর কয় বাজান রাগ করিও না, এমন একটা দিন আসবে মোবাইলের দিকে তাকায় তাকায় কাঁদবা, তোমার কল দেওয়ার মানুষ জগতের মধ্যে খুঁজে পাইবা না। বাস্তবতা তাই, আজকেও বারবার মোবাইলের দিকে তাকাইছি, কই আমার কেউ ফোন দেয় না, 2:30 বাজে যায়, কেউ আমার জিগায় না খাইছনি, মাগরিব হয়ে যায় কেউ জিগায় না নাস্তা করছনি, সফর থেকে বাড়ি যাই প্রতিমধ্যে কেউ আমার একটা ফোন দেয় না খাইছনি। বাবা প্যারালাইসিসের রোগী ছিল, 12 বছর অসুস্থ অবস্থা চলে গেল। একদিন বাবা বলে বাবা কখন আসবে? আব্বু আসবো হয়তো 2:30 3টা বাজবে, আসতে আসতে হয়তো 3টাও বাজে যাইতে পারে। আর ফোন দেয় না, ধৈর্য নিছি, মনে হয় ঘুমায় গেছে, আমি আর ফোন দেই না। যখন গাড়ি ঢুকাই ড্রাইভারে বলি হরেন দিও না, আব্বুর ঘুম ভাঙা যাবে। দেখি গেটের কাছে যাইয়া, কনকনে শীতের রাত, চতুর্দিকে ঠান্ডা, কেসি গেটের কিনারায় চেয়ারের মধ্যে বৈশা ঠুক ঠুক করে কাঁপতেছে, হাতের মধ্যে চাবি। ডাক দিয়ে বললাম বন্ধু এত কষ্ট কেন? আমার কাছে জানুস না 8 দিন পর ফিরতেছ, বাবা ডাক শুনি যায়, কখন এসে বাবা বইলা ডাক দিবা, এই জন্য বসে আছি রে বাজার, ঘুম ধরে না। তোমার চেহারাটা দেখা বাবার কলিজার আগুনটা ঠান্ডা হবে। যাই কোনোদিন গেটের সামনে দাঁড়ায় থাকা লাগে না, দেখতাম বাবা না ঘুমাইলেও জ্বালানা দিয়া তাকায় রয়েছে। এখন যাই কলিং বেল চাপলেও আমার গেট খোলার মতো মানুষ মিলে না, ওই 5 মিনিট 10 মিনিট দাঁড়ায় থাকতে হয়, তারপর গেট খুলে দেয়। বারবার মনে হয় আর যদি বাবা থাকতো এইটা করতো ওইটা করতো, এইটা বলতো ওইটা বলতো। আমার মতো বাবা হারাইয়া চিৎকার দিয়া ভাইয়া তুমি কোথায়? আব্বুর জন্য ঔষধ নিতেছি, কান্না জড়িত কণ্ঠে বলতেছে ঔষধ লাগবো না, বাসায় ফিরিয়ে আসো। বুঝতে বাকি নাই আমার দুয়ার ফসল চইলা যাইতেছে মনে হয়। দৌড়ায় বাসায় আসলাম, আইসে দেখি আব্বুর মাথার নিচে বালিশ নাই, মাথাটা উত্তর দিকে, পা দক্ষিণ দিকে করা। বুঝতে বাকি নাই মা আমারে জড়ে ধরে কাঁদে আর কয় দেরি করলি কেন? মারা যাবে এর আগেও বারবার শুধু তোর নাম ধরে ডাকছে, রুহটা বের হয়ে যায়। তখন বলতেছে আমার সন্তানটা আসলো না, আমার ইউনুস আসলো না, কি যেন তোরে বলবে বলতে পারলো না। এই মনের কষ্টে বাবার ওসিয়ত ছিল আমি যদি মরে যাই আমার জানাজা তুই পড়াইবি, অন্য কাউরে পড়াইতে দিবি না। বাবার জানাজায় 3বার অজ্ঞান হয়ে পড়ে গেছি। এই তো বন্ধু বিদায় হয়ে যায়, যখন আল্লাহু আকবার বলে তাকবীর বলবো অজ্ঞান হয়ে গেছি। এমন বিদায় কেমনে দেব? আর বুঝি দেখা হবে না। জানাজা শেষ, অজ্ঞান হয়ে গেলাম, সবাই অপেক্ষমান, ওরে না দেখাইয়া কেমনে কবর করব, কেমনে দাফন করব। জানেন এই কষ্টে আজ পর্যন্ত কবরের কাছে গিয়ে জিয়ারত করার সুযোগ আমার হয় নাই। হে জগতের মানুষ, আমার যুবক ভাই, এমন বাবা যারা আছে আল্লাহর কসম গভীর রাত্রে তোরে বইলে যায়, যদি এই বাবার দোয়া নিতে পারো রে ভাই, আল্লাহ এমন রিজিকের ব্যবস্থা করবে চিন্তাও করতে পারবো না। এমন বাবা যারা আছে দোয়া নেন। 2 নম্বরে মা যারা আছে দোয়া নেন। মায়ের অবহেলা কইরো না। এই দুনিয়াতে সব থেকে আপন হলো মা। কবিতার ভাষায় বুঝায় মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো এমন আপন এই ভুবনে নাই। বিদেশে বিরাজে যার সন্তান মারা যায়,
পশু পাখি জানার আগে আগে জানে মায় বনে থাকে বনবাদুরি সাউ জ্বলে তার বুকে তেমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে নিজে খায় না মা নিজে খায় না মা সায়ের খাওয়া যেমনি করে কবুতরে তার সায়ের খাওয়ায় মায়ের থেকে আপনার কেউ নাই বিবিরে পাইয়া মায়ের মনে কষ্ট দিও না বিবিরে পাইয়া মায়ের ভুইলা যাইও না জগতের মধ্যে মায়ের থেকে আপনার কেউ হয় না কবি বলেন মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মতো এমন আপন এই ভুবনে নাই কত বয়ান করছি হাকিকত আমিও আগে বুঝি নাই আল্লাহ দুই সন্তানের পর তৃতীয় সন্তান যখন দিল দুইটা সন্তান স্বাভাবিক দুনিয়াতে আসছে তৃতীয় সন্তান ছেলেটা যখন হবে মাথা উপরে পা নিচের দিকে ডাক্তাররা বারবার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে হুজুর অবস্থা ভালো না মাথা উপরে পা নিচের দিকে অপারেশন না করে কিন্তু আর কোনো উপায় নাই সব সিদ্ধান্ত হইল আমি তো সিদ্ধান্তে রাজি না ওলামা ইকরাম বলল হুজুর এখন আর গুনাহ হবে না কারণ বিপদে পড়ে অপারেশন করতেছেন আপনি তো ইচ্ছায় করেন না সব সিদ্ধান্ত হয়ে গেল হ্যাঁ অপারেশন করব কারণ আর উপায় নাই কিন্তু ডাক্তার বলে হুজুর অপারেশন করলেই হবে না আরও একটা কথা আছে একটা ফাইল দিয়ে বললো স্বাক্ষর করতে হবে কেন হুজুর অবস্থা ভালো না হায়াত মওতের মালিক আল্লাহ কিন্তু রিপোর্ট অনুযায়ী দেখা যায় মা বাঁচলে সন্তান বাঁচবে না সন্তান যদি বাঁচাইতে চাই মা বাঁচবে না হুজুর স্বাক্ষর দেন যে কোনো একজনকে আমরা বাঁচাইবার পারবো যদি গাছ চান ফল হারাবেন ফল চালে গাছ হারাবেন কি করবেন সবাইকে নিয়ে পরামর্শে বসলাম কি করা যায় হায়াত মওতের মালিক আল্লাহ কিন্তু ডাক্তার বলে তাদের সায়েন্স মতে দুইজনের একজনকে বাঁচানো যায় কি করা যায় সবার সিদ্ধান্ত হলো হায়াত যদি না থাকে সন্তানটা চলে যাক মাকে বাঁচানো দরকার সিদ্ধান্ত নিয়ে রওনা করলাম বিবি আমারে হাসানি দিয়ে ডাকলো কাছে আসেন কাছে গেলাম কি সিদ্ধান্ত নিলেন ডাক্তারের কথার উপর কি সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত হলো যদি হায়াত না থাকে সন্তান চলে যাক তোমাকে বাঁচানো দরকার বলতে দেরি অসুস্থ মানুষ বসতেও পারে না চট করে বৈশা জোরে হাত খান ধরে চাপ দিয়া চিৎকার মারছে না না এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না আমার জীবন চলে যাবে আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না ডাক্তারকে ডাক্তার পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আমি নিজে স্বাক্ষর দেব আমি জবানবন্দি দিয়ে যাব জীবনের মায়া নাই আমি মইরা গেলে ডাক্তার দায়ী না আপনিও দায়ী না পরিবারের কেউ দায়ী না আমি নিজে স্বাক্ষর করব আমার সন্তানটার যেন কোনো ক্ষতি না হয় আমিও একবারে ভেঙে গেলাম কি ব্যাপার তুমি এমন পাগলামি কেন করো ভাই স্বামী জানেন না 10 মাস 10টা দিন গর্বে লইয়া কত কষ্ট করছি আপনি করেন নাই এই গর্বে বৈশা ও আমার সঙ্গে কত দুষ্টমি করছে আপনি জানেন না স্বামী আমার সন্তানের যদি ক্ষতি হয় আমি এমনিও বাঁচব না স্বাক্ষর হয়ে গেল যাও আল্লাহর উপর হাওলা যা ফয়সালা আল্লাহ করে দিবেন রওনা করলাম আমাকে আবার ডাক দিলেন আমার কাছে আসেন আমি গেলাম কাছে যাওয়ার পর কয় স্বামী বারবার আমার দিল কয় আমি বাঁচবো না দেখার হবে না চাবিটা হাতে দিয়া কয় আপনি আমার জন্য দোয়া করেন মাফ করে দিয়েন এই কথা বইলা বাকি 2 সন্তানকে ধইরা আমার হাতে তুইলা দিল তুইলা দিয়া কয় স্বামী এই 2টা সন্তান আপনার কাছে আমানত আর কথা দেন গর্ভের সন্তানটা যদি জীবিত হয় আমি যদি মরে যাই এটা আপনার কাছে আমানত বয়স কম আপনি বিবাহ করবেন বিবাহ করলে আপনি কিন্তু বিবি পেয়ে যাবেন স্বামী আমার সন্তান কিন্তু মা পাবে না সন্তানগুলো বড় হবে ওরা সামনের দিকে তাকায় যখন ডাক দেবে মা পিছনের দিকে তাকায় ডাক দেবে মা ওরা তাকায় দেখবে মা বলে আদর করার ওদের কেউ নাই
মা বলে কোলে বহন করার মতো ওদের কেউ নাই। আপনার মধ্যে মা, আপনার মধ্যে বাবা খুশ করবে, একটু ওয়াদা দেন, ওদেরকে কষ্ট দিবেন না, কোনোদিন আঘাত করবেন না, মন্দ বলবেন না। আমি এক নাগারে তাকায় রইলাম। আল্লাহ, যেই মানুষটাও জানে আমি নাও ফিরতে পারি, অন্য কোনো কথা নাই, শুধু আমার সন্তান। এবার জড়ায় কয় কোন আমার সন্তানের জিম্মাদার আপনি হবেন নি। রওনা কইল যাই, অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকা দিলাম, আসল দিয়া মুখখান ঢাইকা, অঙ্গুল দিয়া গ্লাসের ফাঁক দিয়া বারবার ইশারা দেয় আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। অপারেশন হয়ে গেল, একজন ধরে আসলো, হুজুর আল্লাহ আপনাকে ফুটফুটে চাঁদের মতো একটা ছেলে সন্তান দান করছে, আলহামদুলিল্লাহ। আজানে কামত হয়ে গেল, ওর মায়ের কি অবস্থা? দেখি ডাক্তারের মুখ মলিন, কি ব্যাপার? এখনো জ্ঞান ফিরে নাই। অপেক্ষা করলাম, জ্ঞান ফিরে না। সবাই কান্নায় ভেঙে পড়ল। সবাইকে বললাম এইভাবে কেউ কাঁদিও না, পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। আমি আজকে দোয়া দেখতে চাই, আসলে যে দোয়ার পাওয়ার। সবাই মসল্লা রেডি করো, ওযু করো, আজকের দোয়ার যে পাওয়ার আছে এটা প্রমাণ করে আমরাও দেখতে চাই। দোয়া করো, হায়াত যদি নাও থাকে হায়াত দিতে পারে কে? দোয়া করো। সবাই দোয়া করতেছে, মসল্লা কারো কারো ভিজা যায়, কিন্তু এখনো জ্ঞান ফিরে না। সকাল হয়ে গেল, জ্ঞান ফিরে না। দুপুর হয়ে গেল, জ্ঞান ফিরে না। আমার মা সে কয় আর মনে হয় আমার বোর মুখের দেখা আর হবে না। সবাই ভেঙে পড়ছে, আর মনে হয় জ্ঞান ফিরবে না। আমিও ভেঙে পড়ছি, মনে হয় জ্ঞান ফিরবে না। কারণ দোয়া কবুল হওয়ার জন্য পবিত্র জবান লাগে, জবান তো আর পবিত্র নাই। হাত তো পবিত্র লাগবো, হাত তো আর পবিত্র নাই। খাবার পবিত্র লাগবো, খাবার তো পবিত্র নাই। এই জন্য মনে হয় আল্লাহ দোয়া কবুল করে না। তারপরও দোয়া করি, আল্লাহ ফেরাউনের দোয়া যদি কবুল করতে পারো, আমি তো ফেরাউন না, তুমি কেন দোয়া কবুল করবে না? 2:30টার সময় এক নার্স দূরে আসলো, আইসা কয় হুজুর জ্ঞান ফিরছে, আপনাকে দেখতে চাই। দোয়ার যে পাওয়ার, ওই দিন দুইটা জিনিস বুঝলাম। 1 নম্বরে মা, 2 নম্বরে দোয়া। মা যে সন্তানের জন্য কত পাগল, আর দোয়া যে কবুল হয়। আজকের হাতে পায়ে ধইরে বইরা যায়, এমন মা যার আছে খেদমত করে নাও, মায়ের থেকে দোয়া নিয়ে নাও। মা যদি দোয়া করে, আল্লাহর কসম করে বলি, মায়ের দোয়া কোনো দিন বিফলে যায় না। পারা যাবে তো? পারা যাবে? আমি আমার মায়ের জন্য দোয়া চাই। অনেক অসুস্থ, ব্রেন স্ট্রোক করছে, কোনোদিন বলে না। এখন যদি বলি মাহফিলে যাই, চোখ বড় করে কয় কোথায় যাবি? আসতেছি, গাজীপুরে ঢুকতেছি, তখনও বলতেছে তাড়াতাড়ি এসে কইর। মা কেন? কয় তুই আমার অক্সিজেন, তোরে দেখলে সুস্থ হই, তোরে না দেখলি অসুস্থ হয়ে যায়। এমন মা আছে, কার কার হাত তোলেন না? মা জীবিত আছে। আল্লাহ আমাদের যাদের মা আছে হায়াতের মধ্যে বরকত দান করো, নেক হায়াত বাড়ায় দাও, আমিন কর না। হাত নামা। বাবা আছে, কার কার হাত তোলেন? আমার বাপ নাই, আমি আর হাত তুলতে পারবো না। বাবার চেহারার মানুষ দেখি, বাবারে দেখি না। 2টা নসিহত রাইখা বয়ান শেষ করতেছি, হাত নামান। যাদের আব্বা আছে, আম্মা আছে, কাছাকাছি আছে, এমন আছেন কেউ কাছাকাছি, রাত্রে গিয়ে আম্মার সঙ্গে সাক্ষাৎ হবে, রাত্রে গিয়ে আব্বুর সঙ্গে সাক্ষাৎ হবে, হাত নামান। অনেকই হে যুবক, পা 2টা গায়ে দাও, আমি দোয়ার জন্য তোমারে বইলে যাই। আজকে রাত্রে গিয়ে বাবার পায়ের কাছে বসবা, লজ্জা নাই, লজ্জা করিও না। বাবার পায়ের কাছে বসা, ও আব্বু আমার উপর কষ্ট পায় থাকলে আমার মাফ করে দাও, কষ্ট নিও না, তোমার কষ্টে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। পায়ে হাত দিয়ে টিপি দাও, মাথায় একটু তেল দিয়ে দাও। আল্লাহর কসম করে বলে যাই, বাবার মাথায় তেল দিতে দেরি হবে, দেখবা চোখ করে করে পানি করতে দেরি হবে না। যাদের মা আছে, মায়ের গিয়া কাছে ডাকবা, মা কাছে বসো। মা কাছে বসবে, নিজের হাতে ভাত মাখাইয়া লোকমা বানাইয়া। ও মা ছোটবেলা 6 মাস বয়স ছিল,
কনকনে শীত, রাতে ঘ্যাঁ ঘ্যাঁ করে কাঁদছিলাম। ও মা, সবাই আর আমি ঘুমাই, তুমি ঘুমাও নাই। আমার জন্য সুজিয়াটা তৈরি করছিলা, খাটা খাইতে চাই নাই, লাথি দাও নাই, কিল দাও নাই, ঘুষো দাও নাই। মা বুকের মধ্যে জড়াইয়া আমারে কত আদর করে খাওয়াইছিলাম। মা আসো একটা লোকমা তোমারে খাওয়ায় দেয়, দেখবা মায়ের মুখে লোকমা দিতে দেরি, মায়ের চক্ষু গড়াইয়া পানি পড়তে দেরি হবে না। যাদের মা আছে খেদমত করে নাও, আব্বু যাদের আছে খেদমত করে নাও। 2 নম্বরে আমার মতো যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের জন্য নসিহত, ওই মায়ের জন্য দোয়া, ওই বাবার জন্য দোয়া। 2 নম্বর নসিহত, আব্বা আম্মার জন্য মাঝে মাঝে সদকা করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর যাদের আব্বা আম্মা নাই, 1 নম্বরে দোয়া, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আম্মারে মাফ করো, আব্বারে মাফ করো, আমিন কর না। 1 নম্বর দোয়া করবে। 2 নম্বর বাবা মার নামে মাঝে মাঝে সদকা করবে। কারা কারা রাজি? নারায়ে তাকবীর। কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আরো হাত উঁচু হবে, নারায়ে তাকবীর। বলেন সম্পদ দেওয়ার মালিক কে? হাত নামান। আব্বা কবরে, আম্মা কবরে, কোনোদিন আমাদের থেকে অন্য চিন্তা করে নাই। ঈদের দিন আমার এক মুসল্লি নামাজ পড়তে আসছে, পুরা জামাটা সেলাই করা, সুতো 1 কালারের, জামাটা আর 1 কালারের। আমি বললাম ভাই আইন কাম যাই করেন তো খারাপ না, এমন পুরান জামা গায়ে ঈদের দিন আসলেন কেন? দেখি চক্ষু লাল, চোখে পানি। কয় হুজুর আমি ভ্যান গাড়ি চালক, ভ্যান গাড়ি চালাই, আল্লাহ আমার 3টা সন্তান দান করছে হুজুর। দেখলাম আমি যদি নেই ওদের জন্য নেওয়া যায় না, ওদের জন্য নিলে আমার জন্য হয় না। চিন্তা করছি আমি আর বাঁচবো কয়দিন, আমার লাগবো না। ঈদের দিনের নতুন জামাটা ওদের জন্য কমতি না হয়, এর নাম বাবা। মা কারে কয় জানো যুবক? গরিবের সন্তান ছিলাম, মাদ্রাসা থেকে আসছি, ও মা পেটে ক্ষুধা, কি খাবো খাবার দাও। মা 1 প্লেট ভাত এটা দিয়ে বের করে দিয়েছে, নে খা। আমি খাবার খাইলাম, খাবার খাওয়ার পর বোন আসছে, ও ভাই তুই কার বাগেরটা খাইলি? জানি না, মা দিছে। বোন আমার দিকে তাকাই কয় জানোস এই খাবারটা কার? কার খাবার? কয় মা সকালবেলা সবারে বন্টন করে খাওয়াই দিছে, মা খায় না। ঘরের মধ্যে খাবারের মতো আর কিছু নাই, মাদ্রাসা থেকে ফিরবা দেওয়ার মতো কিছু নাই। মায়ের খাবারটা মা ঢাইকা তোমার জন্য রাইখে দিছে। মা কি খাইলো? কয় দেখলাম কিছু চাউল মুখের মধ্যে চাবাইয়া, সকাল থেকে পানি খেয়ে মা কাজ করতেছে। মা এখন পর্যন্ত কিছু খায় না, বনে থাকে বনবাদুরি, সাউ চলে তার বুকে। তেমনি মায়ের সংসারে না পড়লে হাজার দুঃখে নিজে খায় না মা, নিজে খায় না মা। সায়ের খাওয়া যেমনি করে কবুতরে তার সায়ের খাওয়া। এমন মা বাবা যাদের আছে তারাও সদকা করবে। আল্লাহ মায়ের সুস্থ রাখিও, আব্বার সুস্থ রাখো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও, নেক হায়াত বাড়ায় দিও, আমিন কর না। মা বাবা জীবিত তারাও দান করবে, মা বাবা চলে গেছে তারাও দান করবে, পারবো তো ইনশাআল্লাহ।